পারফেক্ট ক্যারামেল পুডিং হয় সিল্কি, ভেলভেটি, ক্রিমি এবং স্মুথ। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্রিম ক্যারামেল বা এগ পুডিং। আমি এর আগে কয়েকটা এগ পুডিং শেয়ার করেছি, বাট আজকে একটু অন্যভাবে শেয়ার করব। যারা রান্না পারেন না বা নতুন যারা আছেন তারা কিন্তু অন্য কোনো রান্না না পারলেও এই পুডিংটা বানাতে পারবেন। আজকে থাকছে সব ট্রিক্স, আর এর আগের একটি ভিডিওতে আমি কিভাবে পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হয় সেটা শেয়ার করেছিলাম। তো আজকে চলুন আমরা শুরু করছি কিভাবে পারফেক্ট পুডিং বানাবো। এর জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। আজকে একটা ডিম দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপরে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। একটু মেপে মেপে নেবেন। আমি এখানে পানি অ্যাড করার পরে এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ বা 1/2 কাপ পাউডার মিল্ক দিয়ে দিব। তো আপনারা কিন্তু এটাকে একটু মেপে নেবেন। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্সচারটিকে। দরকার হলে আপনারা আরও একটু দুধ অ্যাড করতে পারেন, আরও 1/3 কাপের মতো বা 1/4 কাপের মতো। এরপরে যখন মেশানো হয়ে গিয়েছে তখন কিন্তু এটাকে আমরা বাকি প্রসেসটা ফলো করব। সেটা হচ্ছে এখানে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন, বাট আমি এখানে চিনি দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে করে আমাদের পুডিংয়ের স্বাদটা বেশি ভালো আসে। এরপরে যারা বলেন যে আপনাদের পুডিংটা ভেঙে যায়, তাদের জন্য একটা ট্রিক্স অবলম্বন করছি এখানে। সেটা হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আটা, ময়দা বা অন্য কিছু দিতে যাবেন না। কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকলে সেটা দিতে পারেন, বা কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এখানে কিন্তু আটা, ময়দা বা অন্য কিছু দিবেন না, শুধুমাত্র পাউডার মিল্ক দিতে পারেন। 2 টেবিল চামচ বা 4 টেবিল চামচ পাউডার মিল্ক। তো এরপরে চলে যাব পরের প্রসেসে। পরের প্রসেসটা হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে, কারণ একটা স্মুথ পুডিং পেতে হলে আপনাকে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। তো এরপরে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে অনেক লাম্পস ছিল। তো এরপরে আমি আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, পারফেক্ট ক্যারামেল কী করে তৈরি করতে হয় এটা কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তো এই ক্যারামেলটা আগে থেকে সেট করে রেখেছিলাম, সেখানে আমি প্রত্যেকটা কাপে করে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার চলে যাব এটাকে স্টিম করতে। স্টিম করার জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের মধ্যে আমি সেই যে কাপটা রেডি করে রেখেছিলাম, কাপ পুডিং করছি যেহেতু আজকে, তাই সিরামিকের কাপ নিয়েছি, বসিয়ে দিচ্ছি। আর এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে আলাদা করে ঢাকনা দিয়ে ঢাকতে হবে। এরপরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কারেন্টে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি করে আমি এটাকে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, মানে স্টিম করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আমি একটু কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসেছে আমার কাঠিটা, দেখিয়ে বুঝতে পারছেন। তো আমি 2 ঘন্টা থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে এখন আমি সার্ভ করার জন্য নিয়ে এলাম। অবশ্যই 6 ঘন্টা বা সারা রাত ফ্রিজে রেখে নেবেন। দেখিয়ে বুঝতে পারছেন যেটা কেমন হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে পাশটা ছুটিয়ে নিব, আর একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমরা ভালোভাবে এটাকে স্টিম করেছি, তারপরে ফ্রিজিং করেছি, সেজন্য অত বেশি চাপ থাকবে না ভেঙে যাওয়ার, তবুও একটু আস্তে করে নিতে হবে। এরপরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর এরপরে পরিবেশন করছি। তো আপনারা এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। সবাই বাসায় আমার রেসিপিগুলো ফলো করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।